সালাম আলাইকুম। আর ভালো আছেনি? আরও ডিস্ট্রিক্ট হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্টের বলা। আপনারা ভালো আছেন? মোর বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল বাড়ি। বরিশালের গোঠ্যালি আছে না, সেই গোঠ্যালি। তোরা গান আছেন? তোরা নয় তো? সরি, আই এম ভেরি সরি। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমার বাড়ি পটুয়াখালী, আমার বাড়ি বরিশাল, আমার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি বিভিন্ন স্থানে, আমার বাড়ি গাজীপুর, আমার বাড়ি সব স্থানে, আমার বাড়ি বাংলাদেশ। যাই হোক, আপনি যখন বক্তৃতা দিতে যাবেন, আপনি যদি কোনো অঞ্চল ভিত্তিক স্থানে বক্তৃতা দিতে যান, সেক্ষেত্রে বক্তৃতার শুরুতে আপনি ওই স্থানের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। এখন বলতে পারেন, ইমরান আমি তো ভাই বরিশালের ভাষাটা পারি না, ইমরান আমি তো হচ্ছে নোয়াখালীর ভাষাটা পারি না, আমি হচ্ছে গাজীপুরের ভাষাটা, আমি হচ্ছে যশোরের ভাষাটা পারি না, আমি কি করব? ভাই আপনি ওখানে যেহেতু যাচ্ছেন, অবশ্যই আপনার ওখানে কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছে, আপনি তাকে একটু পার্সোনালি অনুরোধ করুন যে আমি এইটা এটা বলতে চাই, এটা একটু আপনাদের আঞ্চলিক ভাষায় আমাকে লিখে দেন বা একটু শিখিয়ে দেন। তাহলে শুরুতে গিয়েই তাহলে ওই ব্যক্তিটা জানলো যে আপনি কি করছেন। তারপর আপনি শুরুতে গিয়ে বললেন, বাহে জাগো বাহে কণ্ঠে সবাই, যখন আপনি রংপুর গেলেন এরকম বললেন, হ্যাঁ, জাগো বাহে কণ্ঠে সবাই, হ্যাঁ, এইভাবে যখন কথাটা বলবেন শুরু করবেন, তখন ওখানে যারা আছে আপনার রংপুরের অডিয়েন্স বা ওই অঞ্চলের অডিয়েন্স, তখন সবাই কিন্তু একটা মানে আনন্দে ভেসে যাবে যে এই বক্তা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছে। তখন সবাই কিন্তু আপনার কথাটা বেশি আগ্রহ নিয়ে শুনবে। আপনার কথা বলা, আপনি যে যে ভাষায় কথা বলেছেন, হয়তো আপনার ভাষাটা অনেক আঞ্চলিক ভাষা আপনার ভালো হবে না, বাট আপনি যেটা বলবেন ওই কথাটা তারা অতদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা ওই অঞ্চলের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেয়। অতদিন মনে রাখবে, আপনাকে মনে রাখবে। তাই আপনি যদি নিজেকে মনে রাখাতে চান, সেক্ষেত্রে যদি কোনো অঞ্চলভিত্তিক স্থানে বক্তৃতা দিতে যান, অবশ্যই ওই অঞ্চলের ভাষা বা ওই জাতিগোষ্ঠীর ভাষা, ওই ভাষায় কিছু বলার চেষ্টা করুন। যখন আপনি শুরুটাই এভাবে করবেন, তখন ওখানে যারা আপনার অডিয়েন্স আছে সবাই আপনাকে বেশি আগ্রহ নিয়ে দেখবে, আগ্রহ নিয়ে শুনবে, আগ্রহ নিয়ে আপনাকে উপলব্ধি করবে তারা, বা আপনাকে মনে রাখবে। তাই আপনি কিন্তু চাইলেই এটা করতে পারেন যে যেখানে যাচ্ছেন ওখানে কারো আঞ্চলিক ভাষা আপনি কয়েকটা লাইন কথা বললেন। এখন এটা আমরা বেশি দেখতে পাই যে রাজনৈতিক যারা নেতা আছেন, জাতীয় পর্যায়ের একদম পরিচিত যারা লিডার আছে, তারা যখন গ্রামে যায়, দেখবেন তারা আঞ্চলিক ভাষায় অনেক কথা বলে, অনেক ভিডিও তাদের পাওয়া যায়, অনেক কথা তারা বলে, অনেকের উদাহরণই চাইলে দেয়া যায়। যারা লিডার আছে তারা বলে, এগুলো বলে কেন? ওখানের মানুষদের অন্তরে তারা ঢুকে যায় এটা বলে। দেখুন বিভিন্ন এমপিরাই আছে, যারা সাবেক এমপি বা বর্তমান যারা আছেন, অনেকেই আছেন এরকম নেতৃত্ব পর্যায়ে, তারা হচ্ছে গ্রামে গেলে একদম গ্রামের মাটির সাথে মিশে যায়, তাদের সাথে গোসল করে, তাদের সাথে বাইক চালায়, তাদের সাথে সাইকেল চালায়, তাদের সাথে একসাথে ভ্যানে চলাফেরা করে, মানে একদম মাটির সাথে মিশে যাওয়া যাকে বলে সেটা করে। কারণ কি? কারণ ওখানের জনগণকে তারা নিজের অন্তরে যেমন ধারণ করার চেষ্টা করে, তেমন ভাবে তাদের সাথে মিশে যেতে চেষ্টা করে। সেক্ষেত্রে আপনি যে স্থানে যদি অঞ্চল কেন্দ্রিক হয়, আপনি বক্তৃতা দিতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই স্থানের কারোর সঙ্গে কথা বলুন। কথা বলে কয়েকটা লাইন একটু আঞ্চলিক ভাষায় লিখে নেন, এবং শুরুই করলেন ওটা দিয়ে, মাঝেও বলতে পারেন, শেষেও বলতে পারেন। তবে শুরু করলে ভালো হবে কি, আপনার পরবর্তী যে কথাগুলো বলবেন ওই কথাগুলো মানুষ বেশি শুনবে।